আপনার গোলাপ এখানে দেন, আমরা পৌঁছায় দেব, সমস্যা নেই। ঠিক আছে, আপনার গোলাপ পৌঁছাবে, আপনার গোলাপ আমার গোলাপ যদি আপনি পৌঁছাইতেন, ঠিক আছে, মানে আপনি যদি পৌঁছান দেশের মানুষের রাগটা কমবে না, এটা তো মানে আপনার গোলাপ পৌঁছা যাবে ভাই, আপনার গোলাপ পৌঁছায় যাবে, আপনার কথা পৌঁছা যাবে, আপনার প্রতিবাদ পৌঁছা যাবে, যে মিডিয়া আছে আপনার কাছে পৌঁছা যাবে আপনার প্রতিবাদ না পৌঁছানোর কোনো কারণ নেই। প্রতিটা ইঞ্চি প্রতিটা কথা এখন পৌঁছায়। আর আপনি স্ট্রংলি এসেছেন, আপনি একাই, বাট আপনি স্ট্রংলি এসেছেন, এই কারণে একাই যেতে দেন। আজকের মতো আমিন ভাই, আমি আপনার মোটরসাইকেলের পিছে উঠে যাচ্ছি, চলেন 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 চলেন। আমার কোনো মোটরসাইকেল না, আমি চরণ বাবু ট্যাক্সি আমার। আপনারও আমার একই অবস্থা। আচ্ছা কথা কম, কথা কম, আপনি নিয়ে যান দরকার হয়। চলেন। আমি একা যাচ্ছি, একা। আমার তো ওখানে নিয়ে যাওয়ার অথরিটি নাই, আপনাকে বুঝতে হবে। এটা এখানেই শেষ করতে হবে, এই পর্যন্তই, আজকে বেরোতে এই পর্যন্তই। আপনি অনেক দূর এসেছেন, আপনাকে রাস্তায় আমরা তো কেউ বাধা দেয় না। আমরা তো প্রতিটা ইঞ্চি ইঞ্চি যাই। আমি ধন্যবাদ জানাই, কেউ বাধা দেয় না। আমরা ব্রিজে আটকাতে পারতাম, আমরা আপনাকে মৌচাকের সামনে আটকাতে আপনি পারতাম। পল্টন শুরু করার সময় করতে পারতেন, আমি জানি। তাহলে আমরা এই যে প্রায় 5 কিলোমিটার অধিক, 5 কিলোমিটার অধিক রাস্তা, 5 কিলোমিটার অধিক রাস্তা, 6 কিলোমিটারের বেশি, আমি জানি রাস্তাটা কত, অ্যাবাউট 7 কিলোমিটার। আপনি এসছেন না, প্লিজ। এই কারণে আমি আপনাকে ধন্যবাদ জানাই। এখন দেশের মানুষকে একটু ধন্যবাদ জানাইতে দেন আপনাকে। আপনি এই যে প্লিজ ভাই আমি একদম আচ্ছা, আমি একদম ধন্যবাদহীন চাকরি করেই দুনিয়া থেকে যেতে চাই, কিন্তু দেশের মানুষের জন্য কাজ করতে চাই। ঠিক আছে আমিন ভাই, আমি আপনার কাছে একটা প্রশ্নের উত্তর চাই। আপনি জানেন কালকে দূতাবাস যে দিল্লিতে অ্যাটাক হয়েছে, বাংলাদেশি দূতাবাস, ওইখানকার পুলিশ যে হাততালি দিয়ে হাসছে, ভিডিও ফুটেজ দেখছেন আপনি? আমরা তো ছোটবেলায় কবিতাও পড়েছি না। আপনার কাছে খারাপ লাগে না এটা? আমরা ছোটবেলায় একটা কবিতাও পড়েছি না, পড়েছি কিনা? হ্যাঁ পড়েছি, আমি বুঝেছি আপনি কোনটা আমি আর বলতে চাচ্ছি না। হ্যাঁ মাইকের সামনে আর বললামই না, দরকারই নাই, সেটাই অশালীন শব্দ ব্যবহারই করবো না, আমরা খালি এইভাবে একটা কালো ফুল দিয়ে চলে আমরা আরো শালীনতার সঙ্গে প্রতিবাদ করতে পারি, এটাই দেখবে বিশ্ব। এই বিশ্ব এটাই দেখবে। এই কারণে চিন্তা করেন আমি লাঠি আনছি, বাঁশ আনছি, একটা কালো গোলাপ আনছি। বাংলাদেশের পুলিশ আর বাংলাদেশের জনগণ একসাথে একই রাস্তায় চলে এবং তারা সত্যের পথে লড়ে, এটাই প্রকাশ পাবে, অন্য কোনো কিছু প্রকাশ পাবে না। আপনি আমার সাথে হাত মিলে, আপনার কাছে আমি আপনার সাথে হাত মিলাই একসাথে যেতে চাই, আপনি আর আমি। এই শেষটা আমরা এখানে করবো, এই শেষটা। এটা হইলো না আমিন ভাই, এটা হইলো না। ভাই হিসাবে হলো, এটা দেশের জন্য হলো, এটা বিশ্বের কাছে দেশে প্রতিষ্ঠা করার জন্য হলো। আমি কমিটেড, দেশের কাছে এটাই প্রতিষ্ঠা পাবে, বিশ্বের কাছে এটাই প্রতিষ্ঠা পাবে। রাশেদ প্রধান, নাসিরুল আমিন, তারা এখানে দাঁড়িয়ে এরা শেষ করেছেন। আমরা এরকম জাতি, শীতটারে উঁচু করি। আমার কোনো অ্যাটিটিউডে মনে হচ্ছে মারামারি করতে আসছে। নেভার এভার আমি কোনো রকম ব্লেম আপনাকে দিচ্ছি না। তো দুই ভাই একটা জায়গায় সমঝোতা এসে, এই কারণে তো বলছি দুই ভাই একসাথে যাই, আপনি আর আমি, আর কেউ যাবে না, চলে। আমি প্রতিবাদটা জানাবো কিভাবে, আমার কালো গোলাপটা যেতে হবে। মিডিয়া আছে, আমি পৌঁছে দেবো, আপনার কালো গোলাপ পৌঁছে দেবো, সমস্ত কিছু দায়িত্ব, ইটস মাই রেসপন্সিবিলিটি। আপনি মিডিয়ার সামনে প্রমিস করতেছেন বাংলাদেশের 18 কোটি জনগণের পক্ষ থেকে ঘৃণার প্রতীক কালো গোলাপ